একটা সময় ঢাকায় বই মানেই ছিল আজিজ সুপারমার্কেট, কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই খ্যাতি। পাঠক প্রকাশকরা বলছেন পুঁজি স্বল্পতা ও পাঠকদের রুচির পরিবর্তনে আজিজ সুপারমার্কেট বা শাহবাগ থেকে হারিয়ে যাচ্ছে বইয়ের দোকান। তবে দোকান কমলেও নতুন প্রজন্ম অনলাইনে গড়ে তুলছেন তাদের পাঠ্যাভ্যাস। মানুষের আগ্রহ হয়তো কমে গেছে বই কেনার ব্যাপারে, অন্য ব্যবসায় মানুষ বেশি ঝুঁকছে, কারণ বইয়ের ব্যবসা চলে যাচ্ছে। বইয়ের মান কিন্তু আগের চেয়ে অনেক ভালো, কাগজ বলেন, বইয়ের বাইন্ডিংস বলেন, এগুলো কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে আগের চেয়ে, এবং কাগজ অনেক ভালো। লেখার মানের ব্যাপারে এখন যারা লিখছেন তারা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট গবেষণা করে অনুসন্ধান করে লিখেন। আগে যেরকম মানুষ বই কিনে টাকা জমায় বই কিনে পড়তো, এখন আর সেরকম দেখা যায় না। কারণ হচ্ছে ইন্টারনেটে পিডিএফ আকারেই বই পাওয়া যায়, তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রিনেই বই পড়া যাচ্ছিল, কষ্ট করে কেন বই কিনতে যাবে, এটাই হচ্ছে কারণ। কাগজের মূল্য বৃদ্ধি পাওয়ায় হয়তো যারা এই বইয়ের বিজনেস করতেন তাদের এখন সেইভাবে ওখান থেকে আর হচ্ছে না, সেই কারণে অনেকেই অন্য অন্য ব্যবসায় ঝুঁকে গেছে। আগে সবাই মানে বইয়ের ভিতরে তাদের অবসর সময়টাকে কাটানোর চেষ্টা করেছে, কিন্তু এখন নেটফ্লিক্স বলেন বা এই যে হইচই অন্য এই ধরনের যত ধরনের প্ল্যাটফর্ম আছে সেগুলোতে মানুষ যে ধরনের কন্টেন্টগুলো পাচ্ছে সেগুলোতে বিজি থাকছে, ওটা একটা কারণ। ফেসবুকিং একটা কারণ। শাহবাগ কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচি বেড়ে যাওয়ায় বইয়ের পাঠক কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন ফুটপাতের ভ্রাম্যমাণ বইয়ের দোকানদার হাবিব চাচা। তবে রাজধানীর মিরপুর, ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় অভিজাত লাইব্রেরি হওয়ায় আজিজ মার্কেট থেকে বইয়ের দোকান কমছে বলেও জানান বিক্রেতারা। ছেলেমেয়েরা তো এখন বই পড়ে কম, কারণ ফেসবুক দেখে আর ওই যে ইউটিউবে দেখে, আর বই দোকানদার ছিল অনেক চলে গেছে, কারণ খরচ পোষায় না, ইনকাম হয় না। স্বাভাবিক যে আন্দোলনের কারণে সে ভয় পায়। আমার বাসা যাত্রাবাড়ির কাজদার পর আসতে যদিনকে আসার পথে রাস্তায় কিন্তু জিজ্ঞাসা করলো, চাচা আপনি কই যাবেন? কই শাহবাগ যাবো। তো আপনার তো সাহস তো কম, শাহবাগ যাবেন আন্দোলন। আমি কেন প্রতিদিন আমি বই বিক্রি, আমি অনেকদিন যাবো শাহবাগ বই দিচ্ছি, এই সেই পেলাম। আচ্ছা মানে ভয় পায়, শাহবাগের কথা আমার সামনে ভয় পায়, আর শাহবাগটা অন্যরকম হয়ে গেছে। এখানে আমাকে আন্দোলন চাই, এগুলো শিক্ষা একটা প্রতিষ্ঠান, ছেলে আমার পড়াশোনা করবো, আই বুঝাইবো, এখানে সবাই শান্তি চাই, আমরা শান্তি চাই, শান্তি ব্যবসা করতে চাই, সঠিক থাকতে চাই। বইয়ের দোকান যে কমতেছে তা কিন্তু না। আগে এক সময় হচ্ছে যে আজিজ সুপার মার্কেট কেন্দ্রিক বইয়ের দোকানগুলো ছিল, এখন ছটানো ছিটানো হচ্ছে। যেমন কি ধানমন্ডিতে একটা হচ্ছে যে বেঙ্গল বইঘর নামে একটা বই হয়েছে, তারপর হচ্ছে যে বাতিঘর একটা হয়েছে আপনার বাংলা মোটরে, তারপর আমাদের প্রথমার একটা শোরুম হয়েছে আপনার গুলশান, আমাদের কারণ বাজার শোরুম হয়েছে, তারপর বাংলা বাজার তো আছেই। এভাবে করে ছোটানো ছিটানো বইয়ের দোকান অনেক হচ্ছে। ধরেন আগে সবাই কেন্দ্র করতো আজিজ সুপার মার্কেটের এটা একটা বইয়ের দোকান, এখন কিন্তু ওইভাবে নাই। সব ছটানো ছিটানোর কারণে কাস্টমারগুলো ছটানো ছিটানোর মধ্যেই যাচ্ছে আর কি। ধানমন্ডির ওদিক দিকে যেই কাস্টমারগুলা ওনারা বেঙ্গলের দিকে যায়, আবার মিরপুরের দিকেও একটা বইয়ের দোকান আছে শুনছি, ওদিকের কাস্টমারগুলো ওদিকেই থাকে, যার কারণে এদিকের কাস্টমারের একটু প্রভাব পড়ছে, যার কারণে কয়েকটা দোকান এখান থেকে শিফট করে অন্যান্য জায়গায় চলে গেছে। আর আজিজ সুপার মার্কেটের একটা চাহিদা যেটা হচ্ছে যে আজিজ সুপার মার্কেট একটু মানসম্মত বই রাখে, যে বইগুলো আসলে পুরো বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় না, আজিজ সুপার মার্কেটে এই চাহিদাটা পূরণ করে থাকে। বিশেষ করে গবেষণালব্ধ বইগুলো আজিজ সুপার মার্কেটে পাওয়া যায়। আর অন্যান্য সমস্ত যে দোকানগুলোতে ওখানে তো হচ্ছে আপনার যে সময় যেই বইটা বাজার হয় ওই বইগুলোই পাওয়া যায়। আজিজ সুপার মার্কেটে একটু গবেষণাধর্মী যারা গবেষণা করে, সৃজনশীল কাজের সাথে জড়িত, তাদের ওই সমস্ত বইগুলো একটু বেশি পাওয়া যায়। বই বিক্রিতে লাভ সীমিত ও দোকান ভাড়া বেশি, ফলে বিক্রেতারা ব্যবসা পাল্টেছেন বলেও মনে করছেন অনেক প্রকাশক। বইয়ের প্রতি মানুষের যে একটা দরদ ছিল, একটা পাঠক শ্রেণী ছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সেই জিনিসগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং মধ্যবিত্ত আগে বই ছিল শরৎ থেকে শুরু করে মানিক বিভূতি, এবং মধ্যবিত্তের বসার করে একটা বইয়ের আলমারি থাকতো, সেটা লুপ্ত হয়ে গেছে। সেই ধারাক্রমে আজিজের যে বইয়ের দোকান, যেটা গত শতাব্দীর 80 দশকে ফ্লোরাইজ করেছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা অন্যান্য জিনিস ফ্লোরাইজ করেছে। কারণ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা আত্মীয়তা আছে, সেই আত্মীয়তা আপনি চান আছেন সেটা গড়ে উঠবেই। যেহেতু বই ওইভাবে মানুষকে আকর্ষণ করতে পারছে না, কিংবা মানুষ তার ক্রয়ের তালিকায় বইকে পিছনে ফেলে দিচ্ছে, সে কারণেই কিন্তু বইয়ের ডিমান্ড কমতে শুরু করেছে। গত 7-8 বছর ধরেই হয়েছে যে আস্তে আস্তে আমাদের যেটা হয়েছে যে বইয়ের দোকান প্রচুর ছিল, কিন্তু ওই কিছু মানে বাণিজ্যিক কারণেই কাপড়ের দোকান বাড়ার
বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যে বইয়ের দোকানগুলো তারা হয়তো ভাড়া, অ্যাডভান্স বৃদ্ধি এসব কারণে আস্তে আস্তে অনেক বইয়ের দোকান কমে গেছে, এবং সেটা কমে যাওয়ার কারণে পাঠক সমাগম আস্তে আস্তে কমে গেছে। এবং তার ফলেই মানে 7-8 বছর আগেও যে সিচুয়েশনটা বা 10 বছর আগে যে সিচুয়েশনটা আজিজ মার্কেটে ছিল, পাঠক সমাগম কমে গেছে, লোকজন আসে দোকান কমে যাওয়ার কারণে। তো আগে একটা যে ইম্প্যাক্ট ছিল যে এখানে আসলে সব ধরনের বই বা অনেক বইয়ের দোকান, এখন ওই কনসেপ্টটা পাঠকের এখন আর নেই, সেটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ আসলে এখন যে বিষয়টা, এখন যে এই বর্তমানে যে অবস্থা গত 4-5 বছর বা করোনার পর থেকেই যেটা হয়েছে যে মানে পাঠকই আসলে আমার মনে হয় অনেক কমে গেছে, মানে বইয়ের পাঠক কমে গেছে, নতুন পাঠক তৈরি হচ্ছে না, এইটাও একটা বড় কারণ। তবে দেশের ভোগবাদী অর্থনীতিকেও দায়ী করছেন কয়েকজন প্রকাশক। তারা বলছেন, সংস্কৃতির চর্চা বাড়লে বইয়ের পাঠকও বাড়বে। আজিজ মার্কেটের বইয়ের দোকান কমে যাওয়ার সাথে সারা বাংলাদেশে বইয়ের বাজার সংকুচিত হওয়ার কারণটিও যুক্ত। আজ থেকে প্রায় 30 বছর আগে আজিজ মার্কেটে অনেকগুলো বইয়ের দোকান চালু হয়েছিল এবং তখন সেটার নাম ছিল বইপাড়া। বাংলাদেশের ধ্রুপদ সাহিত্য এবং নানা ধরনের বই বিদেশ থেকে ইম্পোর্ট করে আমরা বিক্রি করতাম আজিজ মার্কেটের অনেকগুলো দোকান। সামগ্রিকভাবে এখন সারা বাংলাদেশের অবস্থায়, বিশেষ করে বইয়ের ক্ষেত্রে এই বাজারটা আর নেই, কারণ নতুন প্রজন্ম বইয়ের প্রতি তাদের উৎসাহ তো নেই, হারিয়ে ফেলেছে, পাঠক কমে গেছে। ফলে সারা বাংলাদেশে যেমন বইয়ের দোকান সংকুচিত হয়েছে, তারও প্রভাব পড়েছে আজিজ মার্কেটে। আজিজ মার্কেট থেকে বইয়ের দোকান ক্রমাগত কমে গেছে। আর এখানে প্রায় 1 দশক আগে এখানে প্রায় কাপড়ের দোকান এই জায়গাটা ঘিরে ফেলেছে, অর্থাৎ বইয়ের দোকানগুলোকে ঘিরে ফেলেছে এই কাপড়ের দোকানগুলো। ফলে এখানে প্রতিযোগিতা বেড়েছে, দোকানের ভাড়া বেড়েছে, বিদ্যুৎ খরচ বেড়েছে, সবকিছু মিলিয়ে বইয়ের দোকান আর তার অবস্থানটা ধরে রাখতে পারেনি। এটা নির্ভর করে রাষ্ট্রের উপরে, আর্থসামাজিক ব্যবস্থার উপরে, অর্থনীতির উপরে, সংস্কৃতি চর্চার উপরে। একটি রাষ্ট্র যখন ভোগবাদীতে, একটা সমাজ যখন ভোগবাদী হয়ে যায়, রাষ্ট্র যখন দুর্বৃত্ত হয়ে যায়, তখন তার প্রভাব পড়ে রাজনীতিতে যেমন পড়ে, অর্থনীতিতে যেমন পড়ে, তেমনি সংস্কৃতিতেও পড়ে। সুতরাং অর্থনীতির উপর নির্ভর করে এটা। অর্থনীতি যদি ভালো অর্থনীতি হয়, ভোগবাদী অর্থনীতি যদি পরাজিত হয়, তার ক্ষেত্রে যদি ভালো অর্থনীতি দাঁড়ায়, তাহলে এর প্রভাব পড়বে রাজনীতিতে এবং সংস্কৃতিতে। অর্থনীতি ভালো হলে সংস্কৃতির চর্চাও বাড়বে। সুতরাং ভবিষ্যতে যদি অর্থনীতির অবস্থা ভালো হয়, তাহলে রাজনীতি এবং সংস্কৃতির অবস্থাও ভালো হবে এবং বইয়ের অবস্থাও ফিরে আসবে। এভাবে বইয়ের পাঠক ও দোকানের সংখ্যা কমতে থাকলে সুনাগরিকেও কমবে জ্যামিতিক হারে। এতে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কা করছেন অনেকেই। হাকিম মাহি, ঢাকা জার্নাল।